নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। জীবনে কি চাওয়া পাওয়ার ব্যালেন্সটা ঠিক রাখা সম্ভব? কি ধারণা আপনাদের? আমরা যা চাই তাই কি পাই? আবার যা পাই তা কি ভেবে দেখি চেয়েছিলাম কি না? এক জটিল অঙ্ক, যার সমাধান গোটা জীবন ধরেও অনেকে করে উঠতে পারেননি। হাতের কাছে পাওয়া জিনিস অনেক সময় আমরা এড়িয়ে যাই না? কিন্তু যা হাতের কাছে নেই, যার অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণাই নেই, তেমন কিছুকে হাতড়ে কেন সময় নষ্ট করি আমরা? এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? নিজের মনে কি কখনো জেগেছে? যদি না জেগে থাকে, এই গল্প আপনাদেরই জন্য। হ্যাঁ, দুটো ছেলে ছিল, খুব দুষ্টু, পড়াশোনায় মন নেই, স্কুল পালিয়ে কখনো নদীতে মাছ ধরা গামছা দিয়ে, কারুর বাগানে আম চুরি করা, পেয়ারা গাছে উঠে পেয়ারা চুরি করা, ধরা পড়লে মালির কাছে মার, খবর যায় বাবার কাছে, বাবাও দেয় দু চার ঘা। খুব সুন্দর জীবন দুটি বাচ্চার, একই ক্লাসে পড়ে দুজন। একদিন স্কুলের হেডমাস্টার মশাই, সবাই তাকে হেডু বলতো, হেডু, তো একদিন হেডমাস্টার মশাই দুজনকে ডেকে পাঠালো, বলে শোন, যা তোরা বাড়ি যা, গিয়ে বাবাদের ডেকে নিয়ে। ছেলে দুটো তো চমকে গেল, বললো কেন স্যার, আমরা তো কিছু করি নাই। বললো কিছু করিস না মানে? যা, তো বাবাদের ডেকে নিয়ে আমার কিছু কথা বলার আছে। ওরা মুখ কাচুমাচু করে বেরিয়ে গেল অফিস থেকে। এবার কি করবে? বাবাকে যদি বলে যে হেডমাস্টার মশাই ডেকেছে, বাবা তো শুনেই দুঘা দেবে। স্কুল থেকে বেরিয়ে যায় দুটো বাচ্চা, নদীর ধারে গিয়ে বসে, দুজনে আলোচনা করতে থাকে কিভাবে এই হেডমাস্টার মশাইকে জব্দ করা যায়। কিছুতেই প্ল্যান খুঁজে পায় না, কিন্তু করতেই হবে আজকের মধ্যে, কারণ কালকে বাবাকে ডেকে আনতে বলেছে। কালকের মধ্যে বাবা যদি না পৌঁছয়, হেডমাস্টার মশাই বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, গ্রামের এখনো এমন অনেক স্কুল আছে যেখানে হেডমাস্টার মশাই বাড়িতে গিয়েও বলে এবং বাড়িতে চা খেতে যায়। কি গো, তোমার ছেলে কেমন আছে, কেমন পড়াশোনা করছে, স্কুলে তো যায় না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যা করতে হবে আজকের মধ্যে করতে হবে। হঠাৎ একটা ছেলের মাথায় বুদ্ধি খেলে, বলে শোন, ওই দেখ নদীর চরে দুটো ছাগল ঘুরছে, ছাগল ছানা, দুটোকে ধরি চল। তো অন্য ছেলেটি বলছে ধরে কি করবো? বলে ধর না তুই। দুজন দৌড়ে গিয়ে দুটো ছাগল ছানা ধরেছে। সাদা রঙের ছাগল দুটোই, কালি নিয়ে এসেছে। তাতে একটা ছাগলের গায়ে 1 লিখেছে, একটা ছাগলের গায়ে 3 লিখেছে। এইসব কীর্তি করতে করতে সন্ধে নেমে এসেছে। ছাগল দুটো ব্যা 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 করছে। দুটো ছাগলকে ধরে নিয়ে গিয়ে স্কুল ক্যাম্পাসের ভেতরে ছেড়ে দিয়েছে। এবার ছাগল দুটো পুরো স্কুল জুড়ে চারিদিকে পেচ্ছাপ করেছে, কোথাও হেগেছে, দুতলায় গিয়ে পেচ্ছাপ করেছে, হেডমাস্টারের অফিসের ঠিক দোরগোড়াতেই হেগেছে, এবং সারা রাত ছাগল দুটো ব্যা ব্যা করে কাটিয়েছে পুরো স্কুলে। সকালবেলা স্কুল খুলেছে, হেডমাস্টার এসে দেখে ঠিক তার দোরগোড়ায় ছাগল নাদি পড়ে আছে। দারোয়ানকে ডেকে পাঠিয়েছে, কি ব্যাপার রে, এখানে ছাগল কোথা থেকে এলো? বললো জানি না স্যার, কাল রাত্রি থেকে ছাগলের আওয়াজ পাচ্ছি, রাত্রির বলে আমি বুঝতে পারিনি। বলে যা এখনই খোঁজ। যেই বলা সেই কাজ,
সবাই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, ছাগল কোথায়। পাওয়া গেল একটা ছাগল 2 তলায় আর একটা ছাগল 1 তলায়। দুজনকে ধরে নিয়ে আসা হলো হেডমাস্টারের ঘরে। বলে, হ্যাঁ স্যার পেয়েছি। হেডমাস্টার দেখে একটা ছাগলের গায়ে 1 লেখা আর একটা ছাগলের গায়ে 3 লেখা। বোঝাতে পারছি? একটা ছাগলের গায়ে 1 লেখা আর একটা ছাগলের গায়ে 3 লেখা। তাহলে 2 নম্বরটা ছাগল কোথায়? দারোয়ান কিন্তু আজও 2 নম্বরটা খুঁজে যাচ্ছে। আমি বোঝাতে পারলাম গল্পটা? তাহলে এই গল্প থেকে কি বোঝা গেল? 1 আর 3 নম্বর ছাগলটাকে তো দেখা গিয়েছিল। 2 নম্বর ছাগলটা যে স্কুলেই রয়েছে তার প্রমাণ কি? তা কিন্তু কেবল অনুমান ছিল, যার পেছনে দৌড়ে সকলে জানতেই পারল না তাদের যা পাওয়ার ছিল তারা সব পেয়ে গেছে। লক্ষ্য কিন্তু একটাই ছিল, স্কুল থেকে ছাগল হটাও। 1 আর 3ই ছিল স্কুলে, কিন্তু সকলে কি ভেবে বসলেন? 2ও আছে। গলতি কিন্তু সেখানেই। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের লক্ষ্যে কখন পৌঁছে গেছি। আমি বোঝাতে পারছি? আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের লক্ষ্যে কখন পৌঁছে গেছি, তাও কি যেন আমরা হাতড়ে বেড়াই। আর সেখানেই ছন্দ হারায় চাওয়া পাওয়ার কঠিন অঙ্ক। এমনি কিছু গল্প আপনাদের ভাবতে শেখাবে। যদি আরো জানতে চান, প্রতি রবিবার আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জির সঙ্গে রবিবারের গল্পে আপনাদের নেমন্তন্ন রইল। যদি আপনাদের এই গল্প ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন, আশা করি সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই থাক। আবার দেখা হবে আগামী রোববার। নমস্কার।